নমস্কার, আপনারা শুনছেন করকা কুর্চি ইন্ডিয়া, যেখানে গল্প কথা বলে আর সুর হয়ে ওঠে ইতিহাস। বৃষ্টি পড়ছে, কেউ ব্যালকনিতে বসে শুধু শুনছেন বৃষ্টির শব্দ, কেউ আবার সেই শব্দ ধরে রেখে বানিয়ে ফেলছেন গান। খালি বোতলে ফুঁ দিয়ে সুর, জল ভরা বোতলের ঝংকার, দেশকে চামচ ঠুকে তৈরি হচ্ছে তাল। এই মানুষটাই বদলে দিয়েছিলেন ভারতীয় সিনেমার সঙ্গীতের ভাষা। তিনি আর কেউ নন, রাহুল দেববর্মন, আমাদের সবার প্রিয় পঞ্চম দা। আজকের এই পর্বে আমরা জানব কিভাবে শব্দ, নীরবতা আর কল্পনার মেলবন্ধনে জন্ম নিয়েছিল এক বিস্ময়কর সুরযাত্রা, যে যাত্রা আজও থামে না। চলুন শুরু করি পঞ্চমের গল্প। বৃষ্টি ছিল তার দুর্বলতা, শুধু দেখা নয়, শোনা। বৃষ্টির ফোঁটার শব্দ রেকর্ড করতেন, রাত ভর ব্যালকনিতে বসে থাকতেন শুধু সেই আওয়াজের জন্য। কখনো খালি বোতলে ফুঁ দিয়ে বানিয়েছেন সাউন্ড, কখনো জল ভরা বোতল ঝাঁকিয়ে ব্যবহার করেছেন ও মাঝিরে গানে। চুরা লিয়া হ্যায় তুমনে জো দিল কো, এই আইকনিক সুর নাকি জন্ম নিয়েছিল দুটো কাচের গ্লাস আর একটি চামচ ঠুকে। আর কিতাব ছবির মাস্টার জি কি আ গেই চিঠি, সেই গান রেকর্ডের জন্য সত্যি স্কুল থেকে ডেস্ক এনে বসানো হয়েছিল স্টুডিওতে। এই ছিলেন পঞ্চম, শব্দ দিয়ে ছবি আঁকতেন যিনি। হ্যায় আপনা দিল তো আওয়ারা, এই গানে নিজেই হারমোনিকা বাজিয়েছিলেন শচীন দেববর্মনের ছেলে। ভারতীয় সিনেমায় প্রথমবার ইলেকট্রনিক অর্গান, রক মিউজিক, বেস গিটার, চেলো, লাতিন ও আরবি ঘরানার ব্যবহার সবই তার হাত ধরে। ও মেরে সোনারে গান দিয়ে তিনি শ্রোতাদের নতুন এক শব্দ জগতে নিয়ে গিয়েছিলেন। বিদেশ থেকে নিজের খরচে আনাতেন যন্ত্র, কারণ তার বিশ্বাস ছিল নতুন শব্দ না আনলে নতুন অনুভূতি আসবে না। 1939 সালের 27 জুন কলকাতায় জন্ম রাহুল দেববর্মনের। বাবা কিংবদন্তি শচীন দেববর্মন, মা মীরা দাশগুপ্ত গীতিকার, ঠাকুমা ডাকতেন টুবলু নামে। অনেকে বলেন ছোটবেলায় কাঁদার সময় পা ধ্বনি করতেন বলে তার নাম হয় পঞ্চম। আবার কেউ বলেন অভিনেতা অশোক কুমারই এই নাম রেখেছিলেন। মাত্র 9 বছর বয়সে ফ্যান্টস ছবিতে সুর দেন, আর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছোটে নবাব 1961। কিন্তু প্রকৃত বিস্ফোরণ ঘটে 1966 সালের তিসরি মঞ্জিল দিয়ে। পঞ্চম নিজেই বলেছিলেন, ঘুমের মধ্যেও আমার মাথায় সুর ঘোরে। হরে রাম হরে কৃষ্ণ ছবির কাঁচারে কাঁচারে পুরোটাই নাকি স্বপ্নে শোনা। জীবনের অভিজ্ঞতা থেকেই তার গান জন্ম নিত। ব্যক্তিগত ভাঙন, প্রেম, একাকিত্ব সবই ঢুকে পড়ত সুরে। প্রথম স্ত্রী রীতা প্যাটেল, দার্জিলিংয়ে আলাপ, 1966 সালে বিয়ে, কিন্তু 1971-এই বিচ্ছেদ। এই সময়েই তৈরি হয় মুসাফির হুঁ ইয়ারো, ভেতরের একাকিত্বের প্রতিধ্বনি।
দীর্ঘ সময় পর 1980 সালে তিনি বিয়ে করেন আশা ভোসলেকে। গান আর জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়। তিনি শিক্ষা নিয়েছিলেন উস্তাদ আলী আকবর খান, সমতা প্রসাদ এবং সলিল চৌধুরীর কাছে। বাবা শচীন দেব বর্মনের সহকারী হিসেবে কাজ করেছেন বহু ছবিতে, কাগজ কি ফুল, গাইড, বন্দিনী, তেরে ঘরকে সামনে ইত্যাদি। মোট কাজ 292টি হিন্দি ছবি, 31টি বাংলা ছবি, বহু পুজোর অ্যালবাম। গৌরী প্রসন্ন মজুমদারের কথায় নিজস্ব 46 জনের মিউজিক টিম ছিল তার। 1972 সালে একাই 19টি ছবিতে সুর দেন। অবিশ্বাস্য। সময় বদলালো। 90-এর দশকে বলা হতে লাগলো পঞ্চমের সুর আর চলছে না। 1994 সালের আগে 1942-এ লাভ স্টোরি ছাড়া আর কাজ ছিল না হাতে। ভাবুন, যে মানুষটা সুরে যুগ বানালো তাকেই এক সময় বাজার অচল বলে দিল। 1994 সালের 4 জানুয়ারি তিনি চলে গেলেন। কিন্তু সুর থেকে কি কেউ কখনো চলে যায়? আজ চারিদিকে পঞ্চমের গান বাজে। রিল, রিমিক্স, স্টেজ, স্মৃতিচারণ সবখানেই তিনি। কিন্তু জীবিত থাকতে আমরা কি তাকে ঠিকভাবে বুঝেছিলাম? তবুও একটাই সত্য, নিজের বিশ্বাস, পড়াশোনা আর সাহস দিয়ে তিনি বাজারের নিয়ম ভেঙে নতুন রাস্তা তৈরি করেছিলেন। আজও সেই রাস্তায় হাঁটে আমাদের গান, আমাদের মন। সেই সুরে দিগন্ত আজও পঞ্চম মুখর। প্রণাম, রাহুল দেব বর্মন। আপনি শুনছিলেন করকাকুর্চি ইন্ডিয়া। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আরও এক টুকরো গল্প নিয়ে, আরও কিছু সুর নিয়ে। ধন্যবাদ।